হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। বছরের প্রথমেই জানাই সবাইকে শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন নতুন বছরে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এগ চাউমিন রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে কীভাবে বানাবেন সেটাই আপনাদেরকে দেখাবো। তো তার আগে বলে রাখি, আমি মনোজ আর আপনারা দেখছেন এসটি মনোজ ব্লগ চ্যানেল। তো চলুন ভিডিও শুরু করা যাক। এখানে সবার প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম। তো জলটা গরম হয়ে গেছে, তাই অল্প পরিমাণ তেল দিলাম। তেল দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো 300 গ্রাম মতন চাউমিন। তো চাউমিনটাকে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলের মধ্যে সেদ্ধ করে নেব। যখন দেখবেন যে ফুটে এসছে চাউমিনটা, তখন ঠিক এইভাবে একবার টিপে দেখে নেবেন। যদি দেখেন যে এটা সেদ্ধ হয়েছে, আপনি বুঝতে পারবেন। যদি শক্ত আছে তো চলুন আর একবার দেখা যাক। তো দেখতে পাচ্ছেন, এটা যখন টিপে দেখবেন, দেখবেন ভিতরে যে শীটটা আছে সেটা থাকবে আর উপরটা সেদ্ধ হয়ে যাবে। তো চলুন, আমার চাউমিন সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ঝুড়ির মধ্যে চাউমিনটাকে পুরো ঢেলে দেবো, আর এর মধ্যে অল্প পরিমাণ ঠান্ডা জল আমি দিয়ে দেবো। এবার এটাকে জল ঝরার জন্য আমি 1 মিনিট মতন রেখে দেবো। এখানে আমি একটা থালা নিয়েছি, তো থালার মধ্যে এটাকে চাউমিনটাকে ঠান্ডা করতে দেবো। তো ঠান্ডা করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সাদা তেল। এবার এটাকে ভালো করে ঠান্ডা করতে মিলে দেবো। এইভাবে ঠান্ডা হবে চাউমিনটা। একটু ভালো করে ঝেড়ে নেবেন যাতে জট পেকে না থাকে, কারণ চাউমিনের চিট ভাবটা থাকে ময়দার জিনিস তো। তো চলুন, এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, আর এই সবজিগুলো কেটে নেবো। যেগুলো আপনারা হোটেল বা রেস্টুরেন্টে দেখেছেন অনেক রকম সবজি দিয়ে বানানো হয়। তো চলুন, আমি সেই সবজিগুলোকে এক এক করে কেটে নেবো। বাঁধাকপি, গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ। এইভাবে ঝিরিঝিরি করে আপনারা বাঁধাকপি আর গাজরটাকেও এইভাবেই কেটে নেবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর। একদম এইভাবে কেটে নেবেন, তারপর দুটোকে একসাথে মিক্সড করবেন। এবার বিনসটাকেও এরকমভাবেই কাটার চেষ্টা করবেন। এই যে দেখতে পাচ্ছেন পাতলা পাতলা করে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। তো গাইস, দেখতে পাচ্ছেন আমার সব কাটা হয়ে গেছে এখানে। এবার আমি কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা যদি যে কড়াইয়ে করবেন চাউমিন, আর সেই কড়াইয়ে যদি চাউমিনটা সেদ্ধ করে থাকেন, তাহলে সেই কড়াইটাকে ভালো করে মেজে নেবেন, যাতে লাল লালানি ভাবটা না থাকে। তো চলুন, আমি এখানে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, আর তেলও গরম হয়ে গেছে, তাই আমি এখানে একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো। ডিমটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। তো পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কাটা একটু হালকা করে নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো যে বাঁধাকপি, গাজর আর বিনসটা কেটে রেখেছিলাম, তো সেটা। এবার এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো চাউমিনটা। এবার চাউমিনটা দিয়ে আমি একটু ভালো করে এবার নাড়বো। তো চাউমিনটাকে হালকা নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন। আপনার পরিমাণ মতন দিয়ে দেবেন। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি, টেস্টের ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য। আপনারা চাইলে এর মধ্যে গোলমরিচ অ্যাড করতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই গোলমরিচটা অ্যাড করিনি। আপনারা চাইলে করতে পারেন। এবার এটাকে আমি ভালো করে নাড়তে থাকবো,
দেখে নিন। এইভাবে যদি আপনারা পারেন, দেখবেন হোটেল রেস্টুরেন্টে এইভাবে নাড়ে। তো আপনার কাছে যদি কড়াইয়ে হ্যান্ডেল হয় এরকম কড়াই থাকে, তো দুদিকে ধরে আপনি এইভাবে কড়াইটাকে একটু নাড়িয়ে নিতে পারেন। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে, যখন চাউমিনটা 80% হয়ে গেছে তখন আমি এটা দিয়ে দিলাম পেঁয়াজ পাতা। একদম রেস্টুরেন্টে যেভাবে বানায় আমি সেইভাবেই আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। বড় বড় রেস্টুরেন্টে এইভাবেই বানায়। তো ফাইনালি গাইস দেখতে পাচ্ছেন কত সুন্দর চাউমিনটা হয়েছে। চলুন সার্ভ করা যাক। যদি ভিডিওটা ভালো লাগে, যদি কিছু শিখতে পারেন, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটা ভিডিওতে লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন আপনি কোথায় থেকে ভিডিওটা দেখছেন। অবশ্যই একটা শেয়ার করে দেবেন ভিডিওটা, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো এরকমই একটা ভালো রেসিপি নিয়ে আবার আসবো। ততক্ষণের জন্য টাটা।